যেটা সকলেই বলেন এত সক্রিয়, গতিশীল এবং আত্মনিবেদিত মাননীয় মন্ত্রী খুব কম দেখা যায়। উনি আজকে উপস্থিত হয়েছেন। আজকের এই সমাবর্তন অনুষ্ঠান অনেক আলোক উজ্জ্বল হয়েছে। ওনাকে সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধা। আমাদের এখানে আরও একজন আলোকিত মানুষ, বাংলা সাহিত্যের এবং বাংলার সাংস্কৃতিক আন্দোলনে যিনি একজন দিকদর্শন, বিশুদ্ধ পুরুষ, যার নাম বলার আগেই আমরা শ্রদ্ধায় আমাদের মাথা অবনত করি। আমাদের সকলের প্রিয় স্যার ডক্টর আনিসুজ্জামান স্যার, উনি আজকে এখানে সমাবর্তন বক্তা হিসাবে উপস্থিত হয়েছেন। ওনাকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের আরও একজন শ্রদ্ধেয় মানুষ, যিনি ইউজিসির দায়িত্ব গ্রহণ করার পর বেসরকারি বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষাকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য, গুণগত মান বৃদ্ধি করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আগে উনি পত্রিকার পাতায় কলাম লিখতেন শিক্ষা নিয়ে, সাহিত্য নিয়ে, রাজনীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, সমাজ নিয়ে। আজকে উচ্চশিক্ষাকে উনি একটা সুন্দর অবস্থান অধিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের সকলে শ্রদ্ধেয় স্যার অধ্যাপক মান্নান স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর, যাকে অত্যন্ত সম্মান করি আমি, আমাদের ডক্টর এ কে এম মহসিন স্যার সহ আরও কয়েকটা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যারেরা আছেন। আপনি যান ভাইয়ের নাম না বলেই পারবো না। দীর্ঘদিন আমরা একসাথে কাজ করেছি। উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্বে আছেন এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের শিক্ষক মন্ডলী এসেছেন। এই বিশ্ববিদ্যালয়ের ডিন, অ্যাডভাইজার, সিনিয়র ফ্যাকাল্টি যারা আছেন, সুধীবৃন্দ, সম্মানিত শিক্ষক, এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী, আমার প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে সালাম জানাই। বক্তব্য রাখবেন আমাদের শিক্ষাবিদরা। আমি শুধু এইটুকু বলবো, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে উচ্চশিক্ষায় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যদের শিক্ষা গ্রহণের দ্বার উন্মোচন করেছেন, প্রশস্ত করেছেন এবং তাদের এই কার্যক্রমের সাথে আমি নিবিড়ভাবে জড়িত থেকেছি। অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে তাদের টিউশন ফি সহ অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে শিক্ষার্থীদের জন্য, সেটা কিন্তু তারা অকৃপণভাবে করে যান। আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে ঢুকেছিলাম, এখন পর্যন্ত, সে অনেক দিন আগে ঢুকেছিলাম, এখন পর্যন্ত তাদের মায়ায়, তাদের মমতার বন্ধনে আমি আবদ্ধ এবং তাদের ডাকে, তাদের প্রয়োজনে সাড়া দিতে আমি খুবই আনন্দ বোধ করি। আমি তাদের সুখে দুঃখে আছি। এই বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি যেভাবে হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনের আওতায়, সেটা সত্যি একটা দৃষ্টান্তের বিষয়। ঢাকা শহরে এতগুলো জায়গা ক্রয় করে একটা জায়গাতে ক্যাম্পাসে ভবন নির্মাণ করা সত্যি খুবই দুরূহ বিষয়। কারণ ঢাকা শহরে জায়গার যে দাম এবং কনস্ট্রাকশন বা এত বৃদ্ধি, তারপরে কিন্তু তারা করে যাচ্ছে। আমি অনুরোধ করব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে যারা আছেন, আপনারা অতীতে যেভাবে বিশেষ করে আমাদের উত্তর জনপদের গরিব দুঃখী মানুষদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য আপনারা সহযোগিতা করে থাকেন, অর্থনৈতিক সহযোগিতা, অন্যান্য সহযোগিতা, সেটা অব্যাহত রাখবে এবং সম্ভব হলে আরও বৃদ্ধি করবে। আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের সুনাম সুখ্যাতি সারা দেশে ছড়িয়ে পড়ুক। এই বিশ্ববিদ্যালয় আরও সুন্দর একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশের সম্মান মান বৃদ্ধি করুক, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথায় কোথাও ত্রুটি বিচ্যুতি হলে সবাই নিজ করে ক্ষমা করে দেবেন, এই প্রার্থনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় মুক্ত সমাবর্তনে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও অত্র ইউনিভার্সিটির চ্যান্সেলর কর্তৃক মনোনীত ও দায়িত্বপ্রাপ্ত সভাপতি
মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ, সম্মানিত উপাচার্য ডক্টর কে এম মহসিন, শ্রদ্ধেয় সমাবর্তন বক্তা এমিরেটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী ও প্রিয় গ্র্যাজুয়েটবৃন্দ, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। হেমন্তের এই মিষ্টি মধুর এই বেলায় সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। প্রিয় সুধী, আজকে এই আনন্দমুখর পরিবেশে ডিগ্রি প্রত্যাশী মেধাবী শিক্ষার্থীদের মিলন মেলায় উপস্থিত থাকতে পেরে আমি আনন্দিত। নবীন গ্র্যাজুয়েটদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষক ও অভিভাবকদের জানাই ধন্যবাদ। সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে একজন শিক্ষার্থী তার ডিগ্রি প্রাপ্তির পূর্ণতা লাভ করে। অভিভাবক ও শিক্ষার্থীর লালিত স্বপ্ন পূরণ হয়। আজকের এই এক ঝাঁক তরুণ তরুণীর উপস্থিতি এটাই স্মরণ করে দেয় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, সোনার মানুষ দ্বারা পরিস্ফুটিত হচ্ছে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উচ্চশিক্ষার সম্প্রসারণ এবং শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের ক্ষেত্রে সার্বক্ষণিক গঠনমূলক কাজ চালিয়ে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন বৈপ্লবিক পরিবর্তন ঘটছে, তেমনি দক্ষ মানব সম্পদ গঠনের মাধ্যমে সরকারি দেশকে বিশ্বের দরবারে একটি স্বয়ংসম্পন্ন উন্নত দেশ হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে। এই প্রচেষ্টায় সরকারের পাশাপাশি দেশের প্রতিটি প্রতিষ্ঠান ও নাগরিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য রয়েছে। আমরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নীতিগতভাবে কোনো পার্থক্য করি না। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তথা বোর্ড অফ ট্রাস্টিজের এখানে যথেষ্ট কিছু করণীয় আছে। 2010 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের প্রতিটি ধারা অনুসরণ করে চললে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রতি সরকার তথা বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের কোনো প্রকার অভিযোগ থাকার কথা নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেখি আইনের অনেক ধারায় তারা মানছেন না বা পাশ কাটানোর চেষ্টা করে। এটা মোটেও কাম্য নয় এবং এভাবে চলতে দেওয়া যায় না। যার ফলে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন সরজমিনে সর্বদা প্রতিটি বিশ্ববিদ্যালয়কে মনিটরিং করছে এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। আমার জেনে ভালো লাগছে যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ নিয়মিত একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট, অর্থ কমিটি ও বোর্ড অফ ট্রাস্টিজের সভা করে থাকেন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সকলের গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ ও তা বাস্তবায়ন করে থাকেন। বিশ্ব প্রতিযোগিতায় তথ্যভিত্তিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নেই। তাই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের মানব সম্পদকে মানব মূলধনে পরিণত করতে হবে। এর জন্য দরকার নিবিড় গবেষণার ক্ষেত্র তৈরি করার জন্য দরকার লাইব্রেরি, ল্যাবরেটরি, পুস্তক ও জার্নালের সমাহার। এই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এক্ষেত্রে আয়ের একটি বড় অংশ ব্যয় করা দরকার। কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় এর চরিত্র ভিন্ন ভিন্ন রূপ। আমি জেনে খুশি হয়েছি যে একজন শিক্ষাবিদ ডক্টর ABM মফিজুল ইসলাম পাটোয়ারি দ্বারা প্রতিষ্ঠিত এই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার ক্ষেত্রে ক্রমেই এগিয়ে যাচ্ছে। এখানে নিজস্ব গবেষণা ও প্রকাশনা সেল, টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল, সোশ্যাল বিজনেস একাডেমিক সেল এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল রয়েছে, যার মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা গবেষণা করার পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন। প্রিয় সুধী,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার ক্ষেত্রে সর্বদা উৎসাহ ও উদ্দীপনা দিয়ে যাচ্ছেন এবং দেশের মানুষকে শতভাগ শিক্ষিত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ক্ষেত্রে মাননীয় শিক্ষামন্ত্রীর অক্লান্ত পরিশ্রম ও ভূমিকা অনস্বীকার্য এবং জাতীয়ভাবে স্বীকৃত। তবে শিক্ষকদের ভূমিকাকে অবজ্ঞা করা চলবে না। এই জন্য দরকার নৈতিক আদর্শ উদ্বুদ্ধ দেশপ্রেমিক শিক্ষক, যে শিক্ষকের দ্বারা তৈরি হবে দেশ গড়ার একজন আদর্শ কারিগর। উচ্চশিক্ষার ক্ষেত্রে এই জন্য প্রয়োজন আদর্শ শিক্ষালয়। দেশে বিদ্যমান কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় কোনো কোনো ক্ষেত্রে আদর্শের বিচ্যুতি ঘটলেও সরকার তা শুধরে দেওয়ার চেষ্টা করে। বর্তমান সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সরকারি বিশ্ববিদ্যালয়সমূহকে তাদের নিজ নিজ স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার কার্যক্রম স্থানান্তরের জন্য জোর তাগিদ ও সময় বেঁধে দিয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ বাড্ডায় সাঁতারপুলে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করে শিক্ষার আংশিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়গুলো তারা তাদের শিক্ষার সকল কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করতে সক্ষম হবেন। বিদেশি শিক্ষার্থীরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। এই ব্যাপারে প্রতিটি শিক্ষার্থীর প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুনজর রাখতে হবে, যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনায় তারা জড়িয়ে না পড়ে। সর্বশেষে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ডিজিটাল সোনার বাংলা গঠনের আজকে এই উপস্থিত শিক্ষার্থীরা যথেষ্ট ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনাদের সকল মঙ্গল কামনা করছি। বাংলাদেশ জাতীয় অধ্যাপক কে মহসিন, বিশেষ অতিথি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, মঞ্চে আসীন বিশিষ্টজন, অতিথিবৃন্দ এবং গ্রাজুয়েটবৃন্দ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চতুর্থ সমাবর্তন উৎসবে আমাকে আহ্বান করে আমার প্রতি যে সম্মান প্রদর্শন করা হয়েছে তার জন্য এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। অভিনন্দন জানাই এই সমাবর্তন উৎসবের সনদপ্রাপক গ্র্যাজুয়েটদের। এই উৎসব তাদের শিক্ষা জীবনের অনেকের পক্ষে তার একটি পর্যায়ে সমাপ্তি রেখা টেনে দিচ্ছে। জীবনের চলার পথে তাদের নতুন যাত্রা শুরু হয়ে গেছে অথবা অচিরেই শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে সফলতা লাভ করার কামনা নিয়ে তাদেরকে শুভেচ্ছা। সেই সঙ্গে তাদের শিক্ষকদেরকেও ধন্যবাদ তাদের কাজের এই সুফলের জন্যে, অভিনন্দন তাদের অভিভাবকদেরও তাদের স্বপ্ন পূরণের জন্য। সমাবর্তন উৎসব কেবল সনদ দেওয়া নেওয়ার অনুষ্ঠান নয়, এই জরুরি কাজটা অন্যভাবেও করা যেত। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর থেকে গ্র্যাজুয়েটরা তা সংগ্রহ করতে পারত, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের বাড়িতেও সনদ পাঠানো যেত। তার বদলে সকলে একযোগে উপস্থিত হয়ে বিচিত্র পোশাকে সজ্জিত হয়ে এত আয়োজন করে সাড়ম্বরে সনদ দেয়া নেওয়ার এই যে ব্যবস্থা, তার নিশ্চয়ই একটা তাৎপর্য আছে। যে সমষ্টিগত চেতনা আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের চালিকা শক্তি, আপাতত শেষবারের মতো তার স্ফুরণ হচ্ছে আজ। বন্ধুদের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে, অভিভাবকদের নিয়ে ছাত্রদের বিদায় সম্মেলন তাদের যে বার্তা দেয়, তা এই যে মাতৃসম বিদ্যাপীঠকে তোমরা ভুলো না, তোমরা ভুলো না যে সমাজের প্রতি, দেশের প্রতি তোমাদের ঋণ আছে, কর্তব্য আছে।
সে ঋণ পরিশোধ করতে, সে কর্তব্য পালন করতে তোমাদের যেন ত্রুটি না হয়। তোমরা সৌভাগ্যবান, দেশের মুষ্টিমেয় উচ্চশিক্ষিতের দলে তোমরা এখন যুক্ত হলে। উচ্চশিক্ষিতের সংখ্যা অপেক্ষাকৃত সীমাবদ্ধ হবে, এটা স্বাভাবিক। দেশের সকল নাগরিককে দিতে হবে ন্যূনতম শিক্ষা, এটা তাদের অধিকার। যদিও দেশের সব মানুষের জন্য আমরা আজও তা দিতে পারিনি। উচ্চশিক্ষা মেধাবীদের জন্য, এই কথাটা আমরা বুঝতে চাই না বলে প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ পেলে গণমাধ্যমে হইচই পড়ে যায়। এতজন পাশ করেছে, অথচ বিশ্ববিদ্যালয়গুলোতে আসন আছে মাত্র এত, বাকিরা কোথায় যাবে? এসব ক্ষেত্রে ধরেই রাখা হয় যে সবাই উচ্চশিক্ষা নেবে। পৃথিবীর কোথাও তা হয় না। আমাদের উচিত ছিল বৃত্তিমুখী শিক্ষার ক্ষেত্র প্রসারিত করা, তাহলে দেখা যেত উচ্চ শিক্ষার ক্ষেত্রে এত ভিড় হচ্ছে না। বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষায় দেখা যাচ্ছে যে উচ্চ মাধ্যমিকে সামগ্রিকভাবে ভালো ফলাফল হওয়া সত্ত্বেও অধিকাংশ ছেলে মেয়ে উচ্চশিক্ষা গ্রহণের যোগ্য হয়ে উঠতে পারেনি। নানা কিছুর মধ্যে তাদের ভাষা জ্ঞানের দুর্বলতা একটা বড় কারণ। শিক্ষার মাধ্যম নিয়ে আমি আজ আর কথা বলতে চাই না, সে বিষয়ে অনেক বলা হয়েছে। মাধ্যম যাই হোক, মাতৃভাষা ও একটি বিদেশি ভাষা শিক্ষা একান্ত অপরিহার্য। আমরা জানি ভাষা শিক্ষার গোড়াপত্তন হয় স্কুলে। দেশে এখন অনেক স্কুল হয়েছে, আরও হয়। সর্বত্র উপযুক্ত শিক্ষক পাওয়া মুশকিল। তার উপর আমাদের দেশে ভাষা শিক্ষার পদ্ধতি ত্রুটিপূর্ণ। তাই সারা স্কুল জীবনে ভাষা শিক্ষা করেও কাজ হয় না, কলেজে এসেও তার বেশি উন্নতি হয় না। এই দুর্বলতা সারা জীবন বয়ে বেড়াতে হয়। আমরা সবাই সৃষ্টিশীলতার কথা বলি না কেন, আমরা যতই সৃষ্টিশীলতার কথা বলি না কেন, আমাদের শিক্ষা প্রণালীতে এখনো মুখস্থ বিদ্যার আধিপত্য। শিক্ষকরাও তাই চান, ছাত্রদেরও তাতে সুবিধা। এতে বুঝিলাম নাই বুঝিলাম জয় তব জয়, জয় জয়কার। এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রশ্নহীনতার একটা অবস্থা। ছেলেবেলা থেকেই আমরা শুনে আসছি, তর্ক করো না, যা বলছি তাই শোনো। প্রশ্ন করলে শ্রেণীকক্ষের শিক্ষক বলেন প্রশ্ন করো না, যা বলি তা করো, না হলে বলেন বসে পড়ো। অথচ জ্ঞান সৃষ্টির মূলে আছে জিজ্ঞাসা। আমরা আদেশ মানতে অভ্যস্ত, বিনা প্রশ্নে অনেক কিছু মেনে নেওয়া আমাদের স্বভাবের অন্তর্গত হয়ে গেছে। তাই প্রশ্ন আমরা প্রশ্রয় দিই না। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জ্ঞান ও ধারণা আমরা এমন ধ্রুব সত্য বলে জানি যে এই সম্পর্কে কোনো জিজ্ঞাসা, কোনো সন্দেহ নিজেদের মধ্যে জাগে না। অন্য কেউ জাগাতে চাইলে আমরা অসন্তুষ্ট হই। অবশ্য এটা শুধু আমাদের সমাজের লক্ষণ নয়, পৃথিবীর সব সভ্যতায়, সব সমাজে এমন একটা পর্ব গেছে। বহু দেশ, বহু সমাজ এখন এর ঊর্ধ্বে উঠে প্রশ্ন শুনতে অভ্যস্ত হয়েছে। তা ভালো না লাগলেও তারা সহ্য করতে শিখেছে। আমাদের সমাজে এই উত্তরণ হয়নি। তাই বিজ্ঞান আমাদের বাইরের আবরণ হয়ে আছে, মনের ভেতরে প্রবেশ করে। জ্ঞানের বিকাশ ঘটাতে হলে তাই জিজ্ঞাসা জরুরি। শিক্ষা ব্যবস্থায়, সমাজধারায় ওই জিজ্ঞাসার জায়গা থাকতে হবে, নইলে জ্ঞানের জগতে আমরা অধমন্য হয়ে থাকব, উত্তমন্য হতে পারবো না। জগতের জ্ঞান ভাণ্ডার থেকে
আমরা কি কেবল নেব? আমাদের দেওয়ার কিছু থাকবে না? আর যারা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাচ্ছে তাদের এই প্রশ্নের মাফ করবেন, তাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে। দেখতে হবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেন নতুন জ্ঞান সৃষ্টিতে সফল হয়। বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমতিক্রমে আমি অধ্যাপক ডক্টর শওকত আরা হোসেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে ইউনিভার্সিটির পক্ষ থেকে এই মর্মে প্রত্যয়ন করছি যে ইউনিভার্সিটির সকল বিধিবিধান এবং ডিগ্রি প্রাপ্তির সকল শর্ত অনুসরণ করে ইংরেজি বিভাগ হতে 150 জন, সমাজবিজ্ঞান বিভাগ হতে 172 জন এবং আইন বিভাগ হতে 396 জন, মোট 718 জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম সম্পন্ন করেছেন। আমি তাদেরকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতির আসনে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমতিক্রমে আমি অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মানিত ডিনের পক্ষে এই মর্মে প্রত্যয়ন করছি যে ইউনিভার্সিটির সকল বিধিবিধান এবং ডিগ্রি প্রাপ্তির সকল শর্ত অনুসরণ করে ব্যবসায় শিক্ষা অনুষদ হতে মোট 680 জন শিক্ষার্থী স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার কার্যক্রম সম্পন্ন করেছে। আমি প্রিয় শিক্ষার্থীকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতির সামনে উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত দায়িত্বপ্রাপ্ত পত্রকার সমাবর্তন সভাপতি বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমতিক্রমে আমি অধ্যাপক ডক্টর এটিএম মাহবুবুর রহমান সরকার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন হিসাবে ইউনিভার্সিটির পক্ষ থেকে এই মর্মে প্রত্যয়ন করছি যে ইউনিভার্সিটির সকল বিধিবিধান এবং ডিগ্রি প্রাপ্তির সকল